নমস্কার বন্ধুরা, আজকের নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। প্রেম করতে গিয়ে যারা হোঁচট খেয়েছে অথবা শুরুই করে উঠতে পারেনি, তারা আজকের বলা প্রয়োগটি করলে অবশ্যই আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে। এই প্রয়োগটি আমি যাদের যাদের করতে বলেছিলাম তারা সকলেই ফল পেয়েছে। অতএব আপনিও যদি এই প্রয়োগটি ঠিকঠাকভাবে করতে পারেন, আপনিও সুনিশ্চিত ফল পাবেন, 100% গ্যারেন্টি। আর যার উপর এই প্রয়োগটি করবেন সে আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে উঠবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও অন্যান্য বন্ধুদের শেয়ার করুন। আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবেন। চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আর ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম যে কোনো একটি জায়গাতেই যোগাযোগ করবেন। অযথা 3-4টা জায়গাতে যোগাযোগ করে লাভ নেই। একটা জায়গাতেও আপনি আপনার যে সমস্যা সেই কথাটাই বলবেন, আর 10টা জায়গাতেও যদি কথা বলেন সেই একই সমস্যাই বলবেন। শুরু করছি। তো মন্ত্রটি যেটা হচ্ছে, মন্ত্রটি ওং নমো কামদেবায় সহফল সিংহদেশ সহসম সাহিলিমেলেন বহন ধুন জনং মর্মদর্শনে উৎকণ্ঠিতং কুরুকুরু দক্ষ দণ্ডধর কুসুম বানেন হন হন সাহা। কোনো শুভক্ষণে বসে 108 বার এই মন্ত্রটি জপ করে নেবেন। এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র, তারপরেও এটিকে জপ করে নেবেন। তো তারপরে যখন প্রয়োগ করবেন তখন শনিবার হোক মঙ্গলবার হোক, যেদিন আপনি করতে চান, যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চান সেই ব্যক্তির কথা কল্পনা করতে করতে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। টানা 7 দিন পর্যন্ত করবেন। গ্যারেন্টি সহকারে বলছি, 1 মাসের মধ্যে আপনার বশীভূত হবে। যাকেই বশীকরণ করতে চাইছেন সেই 1 মাসের মধ্যে আপনার বশীভূত হবে। আর দ্বিতীয় আরেকটি নিয়ম, আরেকটি মন্ত্র, সেই মন্ত্রটি হচ্ছে সহবল্লিং বল্লিং করবল্লিং কালপিশাচ অমুকং কামং গ্রাহে স্বপ্নন মম রূপেন নক্ষবিদ্যারং দুর্বং সেধন বন্ধনং সিং হ্রিং ফট সাহা। নিশি মধ্যরাতে কাম ভাব কাম উত্তেজনা জাগাবেন। নিশিরাতে কাম ভাব পড়ে যে রমণী বা যে নারীর কথা আপনি চিন্তা করতে করতে 108 বার এই মন্ত্রটি জপ করবেন, তৎক্ষণাৎ সেই রমণী বশীভূত হবে। ও নিজে এসে আপনাকে প্রেম নিবেদন করবে। তো কাজটা অমাবস্যায় করলে খুব ভালো হয়। তো বেশিরভাগ কাজগুলো এইসব অমাবস্যা পূর্ণিমা এইসবে করা হয়। তো আপনারা অন্যান্য দিন একটু ট্রাই করে দেখবেন, শনিবার বা মঙ্গলবার, যে ঠিকঠাক ফল পাচ্ছেন কি না। তো ওইটা আমাকে একটু জানাবেন যদি শনিবার মঙ্গলবার করে যদি ফল পান। তো কারণ বেশিরভাগ এইসব কাজ অমাবস্যা পূর্ণিমাতেই এরকম কাজ করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, লাইক তো ঢের করেন, সে আর কি বলার। তারপরেও আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।